মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে ক্রিসমাসের রাত। ক্রিসমাসের রাতে প্রত্যেকেই কেক খাও আমি জানি, আমিও খাই, কিন্তু এইবার ক্রিসমাসটা আমি একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চাইছি। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে ঘর থেকে বেরোতে ইচ্ছা না, তাই ভাবলাম ঘরে বসে একটু মিষ্টিমুখ করা যায়। তো নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি, আর চিনিটা দিয়ে এখন আমি বানাবো হচ্ছে শিরা, মিষ্টির শিরা। তো সেটা কেন বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বানাবো হচ্ছে বোঁদে, যেটা আমি ছোটোবেলা থেকে মামা বাড়িতে খুব খেয়েছি, আর রাস্তাঘাটে কোনো মিষ্টির দোকান দেখলে আমি জিজ্ঞাসা করি বোঁদে আছে কিনা। কিন্তু বোঁদে ঘরে এত সুন্দর করে বানানো যায় সেটা আমি জানতাম না। আমি এর আগে অনেকবার বানিয়েছি, কিন্তু তাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বোঁদেগুলো দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে। এখন জাস্ট বোঁদেগুলো একটুখানি ফোটা নিয়ে দরকার, মানে শিরাটা একটু ফুটে একদম ঠিক ঠিক একটা ব্যাপার আসবে, তাহলেই আমার বোঁদে কিন্তু একদম রেডি। আর এদিকে দেখো বোঁদে ফুটে গেছে। মানে আর বোঁদে খেতে কার না ভালো লাগে বলো তো, এত মিষ্টি একটা খাবার, এত কিউট একটা খাবার। তো আমার কিন্তু বোঁদে একদম রেডি হয়ে, তোমরা দেখতে পাচ্ছ একদম রসালো বোঁদে, যেটাকে বলে একদম অসাধারণ খেতে। আর আজকে যেহেতু ক্রিসমাস, আমি আজকে বাইরে যেতে পারিনি, কেক আনতে পারিনি, সেই জন্য আমার মনে হয় একটা চকলেট হয়েছিল। চকলেটের ভিডিওটা এখানে নেই অবশ্যই, কিন্তু এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। তোমরা অনেকে আমার ক্রিসমাস ট্রিটা দেখেছো, আর অনেকের জন্য আমি ক্রিসমাস ট্রিটা আমার মিনি সিরিজেই দিয়ে দিলাম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা শাক, আজকে না সরি আমি কালকে রাতে শাকটা নিয়ে এসেছি, আজকে রাতে আমি শাকটাকে ছাড়াবো, তাও কতটা ফ্রেশ তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক কিন্তু শীতকালে অনেকেই খেতে পছন্দ করে, তেমনি আমি তাদের মধ্যে আমিও একজন, যে আমি মেথি শাক খেতে পছন্দ করি। তো আজকে মেথি শাক দিয়ে করবো একটা দুর্দান্ত রেসিপি, বাট রেসিপিটা আনফর্চুনেটলি দেখাতে পারলাম না। আমি যখন ঘরে একা থাকি আর কাজ করি, তখন কিন্তু আমি গৌরবদার মানে ব্রডকাস্টটা দেখি আর প্রেত কথা শুনতে খুবই ভালোবাসি। তো আজকে আমি প্রেত কথা শুনছিলাম, একটা ইন্টারেস্টিং পার্ট, আর ইন্টারেস্টিং পার্ট শুনতে শুনতে দেখো আমার কিন্তু প্রত্যেকটা মেথি শাক ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি একটু বোঁদেটাকে টেস্ট করবো, আর এখনও প্রেত কথা চলছে, আর এত ইন্টারেস্টিং দেয় না প্রেত কথাটা, শুনতে দারুণ লাগে, আর পরে ভয়ে আমার হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু এখন রাত হয়ে গেছে, আর এখন আমি খাবো হচ্ছে মেথি শাকের পরোটা দিয়ে আলু চচ্চড়ি, তাও আবার মটরশুঁটি দিয়ে করা। তো মেথি শাকের পরোটা তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি অবশ্যই জানি, মেথি শাক ছাড়াছিলাম পরোটা খাওয়ার জন্য। তো আমার ক্রিসমাস তো এরকমই কাটলো, তোমাদেরটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো টাটা সবাইকে।